শুভেন্দু অধিকারী কি এর আগে কি হিন্দু ছিল না? মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে ইফতার পার্টিকে গিয়েছে, ওয়াই সাহেবের পায়ের কাছে ধরতে গেছিলেন তেল মাখাতে। আপনাকে যত হিন্দু হিন্দু আপনি করবেন, বঙ্গোপসাগর এই হিন্দুরা আপনাকে টেনে ফিলাবে। এই সব সম্প্রদায়, সব ধর্মগুরুরা এক হয়েছি, বিজেপিকে কিভাবে তাড়াতে হবে তার কৌশল আমরা তৈরি করতেছি। এই তোয়া সিদ্ধি আরাম। দেখুন একটা কথা বলি, আজকে হিন্দু হিন্দু শুভেন্দু অধিকারী বলছে, তাহলে শুভেন্দু অধিকারী কি এর আগে কি হিন্দু ছিল না? তাহলে 2011 সাল থেকে 35টা পদ পেয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে। যে শুভেন্দু অধিকারী ইফতার পার্টিতে একসঙ্গে মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে ইফতার পার্টিকে গিয়েছে, ইফতার করেছে, একই মঞ্চে দেখা গেছে। এই সাহেব তোয়া সাহেবের কাছে কতবার গিয়েছে তার ঠিক নেই। হ্যাঁ, তোয়া সাহেবের পায়ের কাছে ধরতে গেছিলেন তেল মাখাতে। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, শুভেন্দু অধিকারী জেনে রাখুন, আপনাকে যত হিন্দু হিন্দু আপনি করবেন, বঙ্গোপসাগর এই হিন্দুরা আপনাকে টেনে ফিলাবে। এটা চিন্তা করবেন, নোনা জলে আপনাকে কিন্তু গোটা গা ভেসে যাবে আপনার। দেখবেন কয়লাকে, শুভেন্দু অধিকারী এমন একটা লোক, কয়লাকে দুধে ডুবালে যতক্ষণ সেই কালাই থাকে, মাল সাদা থাকে না, সেই কালাই হবে। কেন? উনি সাদা পোশাক পরে কালা গাড়ি চড়ে, ওনার মনটা প্রচুর কালা, পোশাকটা সাদা হলে কি হবে। উনি 2021 সাল থেকে 11 সাল থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন। 21 সালের কি এমন নরেন্দ্র মোদী ওনাকে এমন ঘুমের ওষুধ দিয়ে দিল, নাকি প্রেসারের ওষুধ দিয়ে দিল, নাকি হিন্দুর ওষুধ দিয়ে দিল? সেই হিন্দু ওষুধ খেয়ে যে হিন্দু হিন্দু করতেছে চারদিকে, হিন্দু জাগো হিন্দু জাগো। আমরা কি ঘুমিয়ে আছি? আমরা হিন্দুরা ঘুমিয়ে আছি? আমরা ব্রাহ্মণ পরিবারের সন্তান। যে ত্রিসন্ধ্যা করতে জানে না, যে সনাতনী নীতি মানতে পারে না, গলায় উপনয়ন ধারণ করতে পারে না, তার কাছ থেকে হিন্দু শিখতে হবে আমাদের কাছে। যে রামকৃষ্ণ ঠাকুরের সঠিক নীতি মানে না, যে বিবেকানন্দের কথা মানে না, যে মেদিনীপুরের বিদ্যাসাগরের কথা, বর্ণপরিচয়ের কথা মানে না, যে বাংলার কথা মানে, যে উত্তরপ্রদেশে যোগী কি করলো আর দিল্লিতে কোথায় নরেন্দ্র মোদী কি করলো, টিআরপি বাড়ানোর জন্য এদিকে হিন্দু হিন্দু করতেছে। ভাই রেখে রাখো, চিন্তা করে রাখো, 26-এ তোমার বিরোধী পদটাও থাকবে না। আর ধৈর্য রাখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার 230টা সিট নিয়ে আবার আসছে 26-এ। কে বলেছে? ভুল বলেছে এটা। যেদিকে মূর্খের স্বর্গে বাস করছে, তার শিক্ষা দীক্ষা নাই বলে এই কথাটা বলতেছি। আমরা হিন্দু মুসলিম শিখ সাই জৈন এই সব সম্প্রদায়, সব ধর্মগুরুরা এক হয়েছি, বিজেপিকে কিভাবে তাড়াতে হবে তার কৌশল আমরা তৈরি করতেছি। এই তোয়া সিদ্ধি আরাম।